বীরভূম জেলায় যে ঘটনা, যে নাবালিকাকে ন্যায় দেওয়ার জন্য জাজমেন্ট যদি আমরা না পাই, তাহলে আগামী দিন আমরা পশ্চিমবঙ্গের চাক্কা জাম করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জেলেও ভয় পাই না, আমরা আম্বেদকরবাদী, আমরা জেলেও ভয় পাই না। দরকার পড়লে জেল ভরাম মুভমেন্ট করার সাথে সাথে আমরা পুরো পশ্চিমবাংলার চাক্কা জাম করার জন্য আমরা আমাদের আদিবাসী, শিডিউল কাস্ট এবং বহুজন সমাজকে, যারা এসসি এসটি সমাজকে, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, সেই সমস্ত মনোবাদী এটা সোচ, তো সেই মনোবাদী সোচ বিচার থাকার জন্য আজ আমাদের সমাজ এই ধরনের একটা রাজনৈতিক দল রয়েছে, তারা সবসময় এই কথাটি বলে যে আদিবাসীরা হিন্দু, আর হিন্দু ভাবনা তারা জাগানোর চেষ্টা করে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই আদিবাসী সমাজের মানুষ আজকে অত্যাচার হলো, কিন্তু শুধু আদিবাসী সমাজের মানুষই আজকে রাস্তায় নেমেছে, প্রোটেস্ট করছে। কিন্তু সেই বিশেষ রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে বারবার বুঝিয়ে দিচ্ছে যে আমরা হিন্দু না। যদি হিন্দু হতাম তাহলে হিন্দুর মধ্যে হিন্দুর সাথে এই ধরনের মতভেদ বা অত্যাচার হতো না। যদি হতো তাহলে সমস্ত হিন্দুরা জাতিবাদী সমস্ত ভুলে গিয়ে তাকে ইনসাফ বা তাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমরা সবাই এক জায়গায় চলে আসতাম। যে এখনো আমরা আসতে পারিনি, এতে আমরা পরিষ্কারভাবে বুঝে যাচ্ছি এবং তারা বুঝিয়ে দিচ্ছে যে আদিবাসী হিন্দু কখনো ছিল না, এখনো নয়, ভবিষ্যতে হিন্দু হবে না। কারণ ভারতের সংবিধান আদিবাসীকে হিন্দু মানে না, শিডিউল কাস্টকে হিন্দু মানে না, এবং ওবিসিকে হিন্দু মানে না। মুসলমান হিন্দু নয়, খ্রিস্টান হিন্দু নয়, আপনার জৈন হিন্দু নয়। তাহলে হিন্দু কারা? যারা হিন্দু হিন্দু বলে প্রচার করছে সেই 15% মনোবাদী লোকেরা হিন্দু। এরা হিন্দু তলে নিজেদেরকে ঢুকিয়ে আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে সত্যানাশ করার একটা এজেন্ডা মাত্র। আর যদি মনে হয় যে এরা মজাক করছে, তো ওনার চোখে এটা হতে পারে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন এমএন বার্তা বাংলা। আমি রয়েছি ভীম আর্মির যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুশীল আম্বেদকর, যাকে আপনারা সুশীল রুইদাস নামেও জানেন। দুদিন আগে বীরভূমের রামপুর হাটে ধর্ষণ কাণ্ডে যে তরুণীকে নিয়ে আজকে চারিদিকে আন্দোলন, আর সেই আন্দোলনের ডাক দিয়েছিলেন ভীম আর্মি। আর আজকে তাদের আন্দোলন ছিল, কিন্তু সেটা কোনো কারণে পোস্টপোন করা হয়েছে। আমি জানার চেষ্টা করব কেন এই আন্দোলন তাদের পোস্টপোন করতে হলো। সুশীল জি, আজকে তো আপনাদের প্রোটেস্ট করার কথা ছিল বিভিন্ন আপনাদের ডিস্ট্রিক্টে, তো আপনাদের এই প্রোটেস্ট কেন পোস্টপোন করতে হলো? সবার প্রথমে তো এমএন বার্তার আপনি এবং আপনার সমস্ত সহকর্মীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে আপনারা সমাজের সাথে যে অন্যায় অত্যাচারটা হচ্ছে এবং আপনারা সেটাকে সমাজকে জাগরণ করার যে কাজ করছেন, সেই জন্য আপনাদেরকে ক্রান্তিকারী সাধুবাদ এবং আমি হৃদয় অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা ভীম আর্মির মাধ্যমে যে আদিবাসী নাবালিকা বীরভূম রামপুরহাটে যে ঘটনাটা আপনারা সকলে দেখছেন, তাকে ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য আমরা 3 দফা কর্মসূচির এলান করেছিলাম। তো প্রথম দফার কর্মসূচি আজ 26 সেপ্টেম্বরে প্রত্যেকটা জেলা স্তরে ডিএমকে ডেপুটেশন এবং রাষ্ট্রপতি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দেওয়ার একটা ডেট দেওয়া হয়েছিল। ফির 15 অক্টোবর পুরো জেলা স্তরে প্রত্যেকটা ডিএমকে আমরা ডিএম এর সামনে ধর্নাতে বসা এবং ডিএম এর কার্যালয়ের সামনে সেই বলাৎকারীর পুতলা জ্বালানোর একটা ঘোষণা করেছিলাম। তৃতীয় দফায় 6 নভেম্বর আমরা পুরো জেলা স্তরে বিক্ষোভ মিছিলের একটা ডাক দিয়েছিলাম। কিন্তু আজ থেকে 26 সেপ্টেম্বর থেকে সারা পশ্চিমবাংলায় রাজ্য স্তরে ছুটি ঘোষণা থাকার জন্য আমরা আমাদের আন্দোলনটাকে এক ধাপ পিছিয়ে নিলাম। আমরা আমাদের আন্দোলনকে পুনরায় আমরা ডেটটা ঘোষণা করেছি যে এই আন্দোলন আমাদের অক্টোবর মাস থেকে আমরা শুরু করছি। আবার পুনরায় আমরা আমাদের যে 3 দফা আন্দোলন, সেই 3 দফা আন্দোলন আমাদের অক্টোবর মাস থেকে চলবে, যেটা 10 অক্টোবর প্রত্যেকটা জেলার ডিএমএ আমরা ডেপুটেশন দেব এবং রাষ্ট্রপতি মহোদয়কে মেমোরান্ডাম দেব। দ্বিতীয় 15 অক্টোবর আমাদের প্রত্যেকটা জেলা স্তরে ধর্নায় বসবো এবং ডিএম কার্যালয়ের সামনে যে বলাৎকারী তার পুতলা দহন করব। এবং তৃতীয় পর্যায়ে 6 নভেম্বর প্রত্যেকটা জেলায় আমরা বিক্ষোভ র্যালি প্রদর্শন করব। এই 3 দফা কর্মসূচিকে আমরা পুনরায় এলান করলাম। আমাদের যে দাবি, এই দাবি হচ্ছে যে বলাৎকারী মনোজ কুমার পাল, একে তৎকাল ফাঁসি দিতে হবে অযথা ডিলে না করে, এবং তার পরিবারকে 20 লক্ষ টাকা সরকারের সহায়তা দিতে হবে এবং সেই পরিবারকে একজন স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিতে হবে, সরকারি চাকরি। এই 3 দফা দাবি নিয়ে আমাদের এই 3 দফা কর্মসূচি, এই কর্মসূচিকে আমরা আবার পুনরায় এলান করলাম। আমাদের আন্দোলন কোনো রকমে থেমে ছিল না, থেমে থাকবে না। এই পরিবার যতক্ষণ না পর্যন্ত ন্যায় পায় ততক্ষণ পর্যন্ত আমাদের ভীম আর্মি আজাদ সমাজ পার্টির আন্দোলন জমিন স্তরে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় কোনায় কোনায় আন্দোলন চলবে। একদিকে দেখা যাচ্ছে যে আদিবাসী তরুণী নৃশংসভাবে যে হত্যা করা হলো, সেদিকে আজকের এই সমাজ পুজোর দিকে তাদের আনন্দে মাতাওয়ারা, আর ঠিক সেই সময়ে আদিবাসী সমাজের মানুষ আজকে কান্নায় ভেঙে পড়েছে। সমস্ত মানুষ কেন আসতে পারছে না এই সমস্ত বিষয়ে প্রোটেস্ট করার জন্য? দেখুন, সমস্যা সব থেকে বড় সমস্যা যে আজ যার সাথে হচ্ছে ব্যথাটা তার সে বুঝতে পারছে। আজ আমাদের ম্যাক্সিমাম মানুষ সব থেকে আজ আমাদের আন্দোলনটা মনে হয় একটু প্রবলেমের কারণ হচ্ছে, কারণ সামনে একটা পুজো, কারণ অধিকাংশ মানুষ যারা এই পুজো মণ্ডপে সমস্ত জায়গায় ব্যস্ত থাকে, কিন্তু আজ আমাদের যে আদিবাসী সম্প্রদায়, আদিবাসী যে তরুণীর সাথে এই ঘটনাটা ঘটেছে, যে সত্যি একটা
নিন্দনীয় এবং একটা মর্মান্তিক ঘটনা। আমি সকল সম্প্রদায়ের মানুষকে বলবো যে পুজোতে মাতোয়ারা না হয়ে এই আদিবাসী মেয়েকে, এই যে আমাদের বীরভূম জেলায় যে ঘটনা, যে নাবালিকাকে ন্যায় দেওয়ার জন্য যদি সবাই আমরা লেগে পড়ি পুজোর থেকে ধ্যান হাঁটিয়ে এই মানুষকে ন্যায় দেওয়ার জন্য, তো আমার মনে হয় সেটা সব থেকে বেশি কার্যকরী হবে। আর তাদের সাপোর্ট না পাওয়া সব থেকে বড় কারণ যে আমাদের মানুষ, ম্যাক্সিমামটা মানুষ পুজো পার্বণে মেতে থাকে, অধিকাংশই সেই দিকটাতে পড়ে আছে। ম্যাক্সিমাম মানুষকে আমি চাইবো যে সেই দিক থেকে এসে আমাদের এই আদিবাসী তরুণীকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন করা উচিত, যেটা আমার মনে হয়। কিছু মানুষ তো লিখছে সোশ্যাল মিডিয়ায় যে আদিবাসীদেরকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে যদি শিক্ষা দেওয়া হয় তো তাদের তো এরকমই হওয়া উচিত না। এই ধরনের মানসিকতা তারাই দিচ্ছে যারা আমাদের আদিবাসী, শিডিউল কাস্ট এবং বহুজন সমাজকে, যারা এসসি এসটি সমাজকে, যারা মানুষকে মানুষ বলেই মনে করে না, সেই সমস্ত মনোবাদী তো এটা সোচ, তো সেই মনোবাদী সোচ বিচার থাকার জন্য আজ আমাদের সমাজ এই ধরনের জায়গায় পড়ে আছে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে তাদের ওপর এসসি এসটি অ্যাট্রসিটিস একটা মামলাও করা দরকার। এবং আপনি জানবেন যে একজন মহিলা শিবানী গাঙ্গুলি নামে একজন, উনি এই ধরনের একটা মন্তব্য করেছিলেন এবং ওই মন্তব্য খাতিরে আমাদের হাইকোর্টের একজন ওকিল, উনি একজন আদিবাসী অ্যাডভোকেট আছেন, উনি দেখলাম যে উনি একজন কলকাতা হাইকোর্টে উনি মামলাও করেছেন, ওনার উপর এসসি এসটির উপর মামলা করেছেন। এটা সত্যি এই ধরনের মামলা করা অবশ্যই জরুরি দরকার। তাতে সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের জাতিবাদী মানসিকতা ছড়াচ্ছে, যারা সমাজকে এই ধরনের অসামন্তবাদী, ভারতীয় সংবিধান রাজ হওয়া সত্ত্বেও এই ধরনের মনুস্মৃতি বা মনোবাদী রাজকে যারা, মনোবাদকে যারা বাড়াবা দেওয়ার করছে, তাদের সাথে এই ধরনের কারবাই করা উচিত। এবং জরুরত যদি হয়, যদি সম্ভব হয়, আমরা পুরো পশ্চিমবাংলার মানুষ সেই ধরনের তার উপর প্রত্যেকটা থানায় থানায় ইয়ে করে আমরা আগামী দিনে চেষ্টা করব। এবং যাতে কোনো রকম ভাবে এই ধরনের কেউ কমেন্ট বা জাতিসূচক কমেন্ট বা আমাদের কাউকে উঁচ নিচ এই ধরনের ভেদভাব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না করে এই পরিকল্পনা আমরা আগামী দিনে অ্যাকশন নেব। না, একটা বিশেষ একটা রাজনৈতিক দল রয়েছে, তারা সবসময় এই কথাটি বলে যে আদিবাসীরা হিন্দু, আর হিন্দু ভাবনা তারা জাগানোর চেষ্টা করে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই আদিবাসী সমাজের মানুষ আজকে অত্যাচার হলো, কিন্তু শুধু আদিবাসী সমাজের মানুষই আজকে রাস্তায় নেমেছে, প্রোটেস্ট করছে, কিন্তু সেই বিশেষ রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না কেন? দেখুন, হিন্দু হচ্ছে একটা রাজনৈতিক এজেন্ডা, শুধু আদিবাসী নয়। যখন এসসি এসটি ওবিসি যখন এদের রাজনৈতিক ভাবে যখন হাতিয়ার ভাবে ইস্তেমাল করা দরকার পড়ে, তখন এরা হিন্দু হয়ে যায়। যখন সেই রাজনৈতিক ফায়দা যখন পেয়ে যায়, তারপর আবার কেউ আদিবাসী হয়ে যায়, কেউ দলিত হয়ে যায়, কেউ ওবিসি হয়ে যায়, কেউ মুসলমান হয়ে যায়। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট এখন মানুষ বুঝে গেছে। যদি আদিবাসী তরুণীর সাথে যে ধরনের নৃশংসভাবে হত্যা করা হলো, যদি সত্যি সত্যি আদিবাসীরা হিন্দু হতো, তাহলে সারা ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মাইনরিটি এবং আপার কাস্ট ফরওয়ার্ড মনোবাদীরা সবাই তাকে ন্যায় দেওয়ার জন্য নেমে পড়তো। কিন্তু আসলে তা না। আদিবাসী ভারতের সংবিধান মতো হিন্দু নয়, শিডিউল কাস্টরাও হিন্দু নয়, ওবিসিরাও হিন্দু নয়। যদি আমরা হিন্দু হতাম তাহলে আমাদের সাথে এই ধরনের ছোঁয়াছুত ভেদভাব করা হতো না। আমরা এতে তাদের এই ধরনের অমানবিক অত্যাচার এবং তাদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছে যে আমরা হিন্দু নয়। যদি হিন্দু হতাম তাহলে হিন্দুর মধ্যে হিন্দুর সাথে এই ধরনের মতভেদ বা অত্যাচার হতো না। যদি হতো তাহলে সমস্ত হিন্দুরা জাতিবাদী সমস্ত ভুলে গিয়ে তাকে ইনসাফ বা তাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমরা সবাই এক জায়গায় চলে আসতাম। যে এখনো আমরা আসতে পারিনি, এতে আমরা পরিষ্কার ভাবে বুঝে যাচ্ছি এবং তারা বুঝিয়ে দিচ্ছে যে আদিবাসী হিন্দু কখনো ছিল না, এখনো নয়, ভবিষ্যতে হিন্দু হবে না। কারণ ভারতীয় সংবিধান আদিবাসীকে হিন্দু মানে না, শিডিউল কাস্টকে হিন্দু মানে না, এবং ওবিসিওকে হিন্দু মানে না। মুসলমান হিন্দু নয়, খ্রিস্টান হিন্দু নয়, আপনার জৈন হিন্দু নয়। তাহলে হিন্দু কারা? যারা হিন্দু হিন্দু বলে প্রচার করছে, সেই 15% মনোবাদী লোকরা হিন্দু। এরা হিন্দু তলে নিজেদেরকে ঢুকিয়ে আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে সত্যানাশ করার একটা এজেন্ডা মাত্র, আর কিছু না। তো একদিকে আমি দেখছি আপনি যেমন ভীম আর্মিতে কাজ করছেন, এই যে মানুষ আজকে যাদেরকে আপনারা এসসি এসটি ওবিসি বলছেন, অত্যাচার হলে আপনারা পথে নামছেন, কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা হচ্ছেন আম্বেদকরবাদী। আর আম্বেদকরবাদীরা এরা ধর্ম মানে না, এরা হিন্দু ধর্ম মানে না, এরা কি করতে চায়, এরা মুসলিমদের সাপোর্ট করতে চায়, এইরকম বলে কিন্তু দাগিয়ে দেওয়া হয় শুধুমাত্র ভীম আর্মিদেরকে। তো এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আরোপ লাগাবা তো আরোপ লাগাবেই। আমরা ধর্ম মানি না কি বলছি? আমরা হচ্ছে সেকুলার। আমরা তাকে মানি যে ধর্মের সমানতা আছে, সেই ধর্মকে আমরা মানি। যে ধর্মের সমানতা নেই, সেই ধর্মকে আমরা মানি না। এটা বাবা সাহেব ডক্টর আম্বেদকর, তথাগত বুদ্ধা এবং আমাদের পূর্বপুরুষরা এটাই শিখিয়েছে। আমাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মনোবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই মুভমেন্টকে আমরা শিখিয়েছি। আমাদের মহাপুরুষদের উদ্দেশ্য, আদর্শ, আইডিওলজিকে আমরা ফলো করি। আমরা ধর্ম মানি না এটা যদি বলছে, এরা পার্টিকুলার, এরা কখনো বলবে না এরা কোন ধর্ম মানে না। কারণ যারা বলছে ধর্ম মানে না, তাদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি যেটা মনে করি, এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের বাতাবরণ যারা সমাজকে দেওয়ার চেষ্টা করে, তারা আম্বেদকরবাদীর মনে আম্বেদকরদেরকে একটা কনফিউশন করার একটা চেষ্টা করছে। কিন্তু তারা জানে না যে আম্বেদকরবাদী যারা, তারা তর্কে বিশ্বাস করে, লজিকে বিশ্বাস করে, কোন রকম ভাবে ভাওতা বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা মিসগাইড করে কোনো রকম তারা অ্যাকসেপ্ট করবে না। আমরা সেকুলার ছিলাম, আছি, ইন ফিউচার সেকুলার থাকবো। আমরা সংবিধানকে মানি। তাতে কারো যদি মনে হয় এরা সংবিধানকে ধর্ম মানে না, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের সব থেকে বড় ধর্ম ভারতের সংবিধান।
এটাকে আমরা অবশ্যই মানি এবং সবাইকে মানা দরকার, এটা যেটা আমি মনে করি। তো এখন ভীম আর্মি সারা দেশ এবং এই পশ্চিমবঙ্গের মানুষকে কি বার্তা দেবে, যেহেতু আদিবাসী একজন তরুণী এইভাবে নৃশংসভাবে হত্যা করে দেওয়া হলো ধর্ষণের পর, তো কি বার্তা দেবেন আপনি দেশের মানুষকে? দেখুন, দেশের মানুষকে আমি একটাই বার্তা দিতে চাইবো যে আজকে ভারতবর্ষের যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে এসসি এসটি ওবিসি বা মাইনরিটি ছাড়া যদি আদার কাস্টে কোনো মহিলা বা মা বোনের সাথে যদি নৃশংসভাবে কোনো অন্যায় অত্যাচার হচ্ছে, তাহলে সমস্ত ভারতবর্ষের মানুষরা একটা মানবিকতার খাতিরে সেই জায়গায় আমরা চলে আসছি। তাকে এই ন্যায় দেওয়ার জন্য আমরা কিন্তু সমস্ত মানুষরা জাতি ধর্ম ভুলে আমরা সব একটা জায়গায় চলে আসি, তাকে ন্যায় দেওয়ার যে কাজটা আমরা করি। কিন্তু ঠিক এটা তার উল্টা হয়ে যায়, যখন ওবিসি আদিবাসী এবং মুসলিম সমাজের মা বোনদের সাথে এই ধরনের নৃশংসভাবে কোনো অন্যায় অত্যাচার হচ্ছে, তখন যে কমিউনিটির সাথে হচ্ছে অনলি ফর সেই কমিউনিটির মুভমেন্ট করছে। এই যে একটা ভারতবর্ষে একটা দ্বিচারিতা, এই দ্বিচারিতাটাকে আমাদেরকে ভুলে যেতে হবে এবং এটাকে আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে টোটাল 85% আবাদি যারা আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষরা রয়েছে, তারা টোটাল 85% আবাদি। এই টোটাল 85% এর মধ্যে কারোর সাথে যদি কোনো অন্যায় অত্যাচার বা ভেদভাব হচ্ছে, এই ধরনের অমানবীয় ঘটনা হচ্ছে, সেখানে আমাদের সমস্ত মানুষকে জাতি ধর্ম ভেদভাব ভুলে তার পাশে থাকা দরকার। এবং আমাদের বীরভূমে যে ঘটনাটা ঘটলো, আমাদের যে তরুণী, আদিবাসী তরুণী, এই তরুণীকে ন্যায় পাওয়ার জন্য ভীম আর্মি এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে যে তাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমরা সারা পশ্চিম বাংলা ব্যাপী একটা রাজ্যস্তরীয় মুভমেন্ট আমরা আহ্বান করছি। তাই আমি সকল ভারতবাসীর সাথে সাথে পশ্চিম বাংলার সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটি সংগঠনকে আহ্বান করব যে ভীম আর্মি যে রাজ্যস্তরীয় পরিকল্পনা নিয়েছে, সেই রাজ্যস্তরীয় পরিকল্পনার সাথে আপনারা সকল সাথীরা সাথে সাথ দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে আমরা ওই তরুণীকে ন্যায় যাতে পাইয়ে দেওয়া যায়, সেটাকে আপনারা সাপোর্ট করবেন, এই আশা আপনাদের প্রতি রাখছি। সরকার যদি আপনাদের এই দাবি দাওয়া না মানে তাহলে কি করবেন? দেখুন, সরকার যদি আমাদের দাবি দেওয়া না মানে, তার উপর আমাদের পরিকল্পনা রয়েছে। সরকারকে যদি মনে হয় যে এরা মজাক করছে, তো ওনার চোখে এটা হতে পারে, কিন্তু ঘটনা হলো যে আমরা আমাদের যে ডিমান্ড, যে 3 দফার ডিমান্ডকে আমরা, ওদের যে 3টি দাবি, সেই 3টি দাবি নিয়ে আমরা যে 3টি পর্যায়ে যে মুভমেন্টের ঘোষণা আমরা করেছি, যে 6 তারিখ আমরা প্রত্যেকটা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করব, 15 অক্টোবর আমরা যে প্রত্যেকটা জেলা স্তরে ধর্ণা বসবে এবং বালাৎকারী পুতলা জ্বালাবো, এবং 10 নভেম্বর, এই 10 অক্টোবর আমরা যে প্রত্যেকটা জেলাতে ডিএমকে যে ডেপুটেশন দেবো। এই যে ঘোষণা আমরা করেছি, সরকার যদি আমাদের এই দাবিকে যদি না মানে, আমাদের এই 3 দফা মুভমেন্টের সাথে সাথে আমরা সেরকমও যদি হয় যে সরকারের যদি কোন রকম ভাবে ফ্রুটফুল যদি অ্যান্সার বা ফ্রুটফুল জাজমেন্ট যদি আমরা না পাই, তাহলে আগামী দিন আমরা পশ্চিমবঙ্গের চাক্কা জাম করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জেলেও ভয় পাই না, আমরা আম্বেদকরবাদী, আমরা জেলও ভয় পাই না। দরকার পড়লে জেল ভরা মুভমেন্ট করার সাথে সাথে আমরা পুরো পশ্চিম বাংলার চাক্কা জাম করার জন্য আমরা প্রস্তুত আছি, এবং এর জন্য সরকার নিজে দায়ী হবে। কারণ এই নৃশংসভাবে হত্যাকারীকে যতক্ষণ না তার সাজা ফাঁসি হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। তো আপনারা শুনলেন, ভীম আর্মির আজকে মানে 26শে সেপ্টেম্বর আজকে প্রোটেস্ট করার কথা ছিল, কিন্তু তাদের পোস্টপোন করার কারণ হচ্ছে যে সামনে পুজো, আর এই পুজোতে সমস্ত কিছু ছুটি থাকার জন্যই তারা এই আন্দোলনকে একটা ডেট, তারা 10ই অক্টোবর তারা এই প্রোটেস্ট করবে, তারপর 15 তারিখ, তারপরে আরো তাদের রয়েছে একের পর এক। তো আপনারা শুনলেন, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই পর্যন্ত, ধন্যবাদ।